বন্ধুরা, আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটি হচ্ছে মাদার তেরেসা গল্পটির সর্বশেষ অংশ। নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেন নোবেল কমিটি এক ভোজন সভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজন সভাটি বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার জন্য। অর্থাৎ তিনি কিন্তু অনুরোধ করেছিলেন এই ভোজন সভা যেন এত টাকা খরচ করে, এত অর্থ খরচ করে না করা হয় এবং সেই অর্থটুকু ক্ষুধার্ত মানুষরা খেতে পারে তার জন্য দান করা হয়। এটি কিন্তু তিনি অনুরোধ করেছিলেন। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে এসেছিল তার পাশে। অর্থাৎ অন্যান্য দেশের মানুষ তার এই মহানুভবতা দেখে এগিয়ে আসেন। এদের মধ্যে অনেকেই স্কুলের ছাত্রছাত্রীও ছিল। অর্থাৎ যারা এগিয়ে এসেছিল তার পাশে তারা কিন্তু অনেকেই ছিল স্কুলের সাধারণ ছাত্রছাত্রী। মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন তারা, সেটি ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। তাহলে পরীক্ষা আসতে পারে প্রশ্নটি, মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন তার অর্থমূল্য কত ছিল? তাহলে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি, সেটি কিন্তু নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। তারা কিন্তু বিশাল পরিমাণের টাকা দিয়ে, অর্থাৎ বিশাল পরিমাণ অর্থ দিয়ে মাদার তেরেসা যেন মানুষকে সাহায্য করতে পারেন সেই জন্য তাকে সহায়তা করেছিলেন। 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় মাদার তেরেসা মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কবে মৃত্যুবরণ করেন? 1997 সালের 5ই সেপ্টেম্বর, এবং কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। সারা জীবন তিনি মানুষের সেবা করেছেন, মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। অর্থাৎ তিনি সারা জীবন কিন্তু তার সারাটি জীবনই তিনি মানুষের সেবার জন্য উৎসর্গ করেছেন এবং মানুষের সেবায় যেন অন্যান্য মানুষও এগিয়ে আসে তিনি সেজন্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। নীল পাড় সাদা শাড়ি পরা এই ছোটোখাটো মানুষটিকে তার দুনিয়ার সবাই এক ডাকে চেনে। অর্থাৎ তিনি যে নীল পাড় সাদা শাড়ি পরা কলকাতায় যখন তিনি আসেন এবং মানুষের সেবা করা শুরু করেন, নীল পাড় সাদা শাড়ি পরা তার যেই পরিচিতি হয়েছিল সেটি কিন্তু সারা বিশ্বের মানুষ জানে এবং তারা সবাই তাকে এক ডাকে চেনে। মানুষের মনে তিনি কিন্তু বেঁচে থাকবেন চিরকাল। অর্থাৎ ভালো কাজ করে কিন্তু, মানুষের জন্য কাজ করে কিন্তু তিনি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন। আমরাও তেমনি চেষ্টা করব সব সময় মানুষের জন্য কাজ করার, তাহলে কিন্তু আমরা মানুষের মনে এভাবেই চিরকাল বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।